দরবার শরীফের গাউসুল আজম জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজে ব্যস্ততা না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে আসার মতন বসার মতন সুযোগখানা দিয়েছেন। তাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তাঘাটে রয়েছে, অনেক মানুষ দোকানপাটে রয়েছে, অনেক মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ততার মধ্যে রয়েছে, আবার অনেক মানুষ জুম্মার জন্য প্রস্তুত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসতেছে। আল্লাহ পাক আমাদেরকে রাস্তাঘাটে না রেখে দোকানপাটে না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুম্মাবারে আসার মতন বসার মতন সুযোগখানা দিয়েছেন। তাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম এই নবীর নুরানি কদম মুবারক, যিনি হচ্ছেন হায়াতুন নবী, যিনি হচ্ছেন জিন্দা নবী, যিনি হচ্ছেন গায়বী খবর দেনে ওয়ালা নবী, যিনি হচ্ছেন গায়বী খবর বাতানে ওয়ালা নবী। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন লোহ কলম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না। লাউলা মা খালাকতুল আফলাক, সেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, 80,000 আলম সৃষ্টি করতেন না, 1,24,000 পয়গম্বর নবী ও রাসূল সৃষ্টি করতেন না। যেই নবীর এত পজিশন, যেই নবীর এত ইজ্জত, যেই নবীর এত সম্মান স্বয়ং দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি শুকরিয়াতান। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য নবী রাসূল কেঁদেছে, বলে আল্লাহ যেই নবীর নাম জান্নাতের গেইটে গেইটে, যেই নবীর নাম জান্নাতের দরজায় দরজায় দেখা যায়, যেই নবীর নাম আল্লাহ নামের পাশে দেখা যায়, অনেক নবী রাসূল কেঁদে 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 আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ গো, মুসা নবী তুর পাহাড়ে প্রতিদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেন। একদিন ডাক দিয়ে বলে আল্লাহ যেই নবীর নাম আপনার নামের পাশে দেখা যায়, আল্লাহ আল্লাহ গো, আমি কিতাবের মালিক হতে চাই না, আল্লাহ আল্লাহ আমি নবী হতে চাই না। আল্লাহ বলেন তুমি কি হতে চাও? আমি আখিরি নবীর উম্মত হতে চাই। সেই নবীর এত দাম স্বয়ং রব্বে কারীম দিয়েছেন। যাই হোক, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি শুকরিয়াতান। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে 6663 আয়াতের মধ্যে সূরা বাকার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার মিলিকেই আমি কিছু কথা বলবো। এই মাস রমজানুল মুবারকের মাস, এই মাস রহমতের মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাস নাজাতের মাস, এই মাস হচ্ছে গুনাহ মাফ করার মাস। আল্লাহ পাক আমাকে আপনাকে এই পবিত্র রমজানুল মুবারক, এমন একটি রমজানুল মুবারক পেয়েছি, সেই রমজানুল মুবারক 1 বছর পরে ঘুরে আসে, 11 মাস পরে একটা মাস পেয়ে থাকি। সেই মাস হচ্ছে রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে একটি মাস নিয়েছিলেন, ইন্না রজব শাহরুল্লাহ, সেই মাস হচ্ছে রজব মাস। আর আমার নবী একটা মাস নিয়েছেন শাবান শাহরি, সেই মাস ছিল শাবান মাস। আর আমার নবী বলেন আমার উম্মতের জন্য একটা মাস রয়েছে, ওয়া রমাদানা শাহরু উম্মতি, আমার উম্মতের জন্য একটি মাস রয়েছে রমজান মাস। যদি বলি সুবহানাল্লাহ। এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। আমি এই কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত মুবারক তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে এই দুনিয়ার মধ্যে টেন্টারবাজি করার জন্য পাঠাই নাই। আমি এই দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে মুনাফিকি করার জন্য পাঠাই না, আমি চুগলখড়ি করার জন্য পাঠাই না, মায়ের ঝগড়া করার জন্য পাঠাই নাই। আমি এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে মুনাফিক বলে ডাকতে পারতেন, ইচ্ছা করলে চুগলখড়ি করে ডাকতে পারতেন, ইচ্ছা করলে আমাদেরকে নিশাখোর বলে ডাকতে পারতেন। আল্লাহ বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও মুত্তাকিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরেও ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন, আর জান্নাতের দরজাগুলা উন্মুক্ত করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। শুধু তাই নাই, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যখন রমজান মাস পাবে এই রমজান মাসে তোমরা রোজা রাখো। কিন্তু আমাদের সমাজে দুইটা গ্রুপ রয়েছে, একটা হচ্ছে রোজাদার, আরেকটা রয়েছে বেরোজগার। যারা রোজাদার, যারা মুত্তাকিন, যারা ফরেজগার, তারা রোজার জন্য অপেক্ষা করে। আর যারা বেরোজগার তারা মনে মনে ভাবে, রোজাটা কেন আসলো রে, ঠিক মতন পরিবারে খাবার দেয় নাই, ঠিক মতন ঘরের মধ্যে খাইতে পারি না, সমাজের মধ্যে খেতে পারি না। কিন্তু আমাদের সমাজে দেখবেন রমজান মাস আসলে অনেক হোটেল আছে, হোটেলের মধ্যে লাল কাপড় দিয়ে ঘুরে রাখি, জানে মানুষ এই হোটেলের মধ্যে ঢুকে খাবার খেতে পারে। যারা এই কাজ করবে আসলে এই রুজির মধ্যে আল্লাহ বরকত দিবেন না, আরো বরকত উঠিয়ে দিবেন। আর যারা ঈমানদার মুত্তাকিন, তারা রোজার জন্য অপেক্ষা করে, তারা রোজার জন্য হাহাকার করে, রোজা চলে গেলেও এই রোজার জন্য তারা অপেক্ষা করে, সব সময় তারা রোজার জন্য ওয়েট করে। যদি বলি সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে রমজান মাস, ৭০,০০০ ফেরেশতা এই রোজাদারের জন্য মাগরিবের আগ পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ ফেরেশতা যারা রোজা রাখবে তাদের জন্য ইফতারের আগ পর্যন্ত দোয়া করে। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেলাম রোজা আমাদের জন্য ফরজ নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। পূর্ববর্তী খারা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। যদি বলি সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম আদম সফিউল্লাহ, যিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের আদি পিতা, হযরত আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহর উপরে রোজা ফরজ ছিল। কোন আদম সফিউল্লাহ? যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া। যদি বলি সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করেছেন 4টা জিনিস দিয়ে। কয়টা? আগুন, বাতাস, পানি, মাটি। এই 4টা জিনিস দিয়ে
সুন্দরভাবে খামির বানিয়েছেন। খামির আমাদের সমাজে দেখবেন, আমাদের পরিবারের মধ্যে দেখবেন, আমরা যখন ভিটা যখন করে খাই করতে হয়, তখন আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানিয়েছিলেন এই খামির দিয়ে বানিয়েছেন। সুন্দরভাবে বানিয়ে আদম সফিউল্লাহ, আমাদের সমাজের মধ্যে লোকেরা দেখবেন 5 ফুট অথবা 6 ফুট, আর আদম সফিউল্লাহ লম্বা ছিল 60 হাত লম্বা। যদি বলি সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমাদের সমাজে দেখবেন আমরা অনেকে ম্যাক্সিমাম 100 বছর আয়াত পান, 80 বছর, 90 বছর, আর আদম সফিউল্লাহর আয়াত ছিল, বয়স ছিল 1000 বছর। যদি বলি সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন। বানানির পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, আদম সফিউল্লাহকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদম সফিউল্লাহকে সুন্দরভাবে সিজদা করো। তখন সব ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। আর সব ফেরেশতার সরদার মালাইকা ফেরেশতা তিনি সিজদা করেন নাই। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আদম আলাইহিস সালাম রে মাটি দিয়ে বানিয়েছেন, আর আল্লাহ আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আমি কখনো আদম সফিউল্লাহকে সিজদা করতে পারি? আদম আলাইহিস সালামকে এই মখরুম ফেরেশতা সিজদা করে নাই। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া খানা মিনাল কাফিরিন। যাও, তুমি সব ফেরেশতার চেয়ে তোমার ইবাদত ছিল বেশি, কিন্তু তুমি আমার একটা কথা না মানার কারণে আজকে থেকে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আর যারা কাফের হয়ে গেছে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়াল কুফার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যারা জাহান্নামে হয়ে যাবে, আযাবুল্লাহি শাদীদ, এই জাহান্নামের আযাব বড় কঠিন হয়ে যাবে। শুধু তা নয়, জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামে যারা প্রবেশ করবে বাইর হতে পারবে না। এই জাহান্নামের আযাব চিরস্থায়ী হবে। তখন মখরুম ফেরেশতা লানত পড়ল, লানাতুল্লাহি আলাল ইবলিস, ইবলিসের উপর আল্লাহ লানত। এরপরে হযরত আদম আলাইহিস সালাম, কোন আদম আলাইহিস সালাম? যে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা সারা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আমারকে তো বানিয়েছেন, কিন্তু আমার তো একা একা তো ভালো লাগে না। আল্লাহ, আমার তো একা ভালো লাগে না। আল্লাহ, আমার যদি একজন সঙ্গিনী থাকতো তাহলে তো ভালো লাগতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম, কোনো অসুবিধা নাই, তোমার বাম পাঁজরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালাম রে বানিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। এই আদম সফিউল্লাহ বাম পায়ের পাঁজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমার তো সঙ্গী দিয়েছেন ভালো কথা, তাহলে আমরা কোথায় থাকবো, কোন জায়গার মধ্যে থাকবো? আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। তোমরা দুজনেই জান্নাতের মধ্যে প্রবেশ করবা, এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা, এই জান্নাতের মধ্যে যা ইচ্ছা তোমরা খাইবা, কিন্তু জান্নাতের মধ্যে শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই জাহান্নামের মধ্যে একটা ফল গাছ আছে, শয়তান ফল। তোমরা যদি এই ফলটা খেয়ে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম
আর মা হাওয়া আলাইহিস সালাম এই জান্নাতের মধ্যে তারা বসবাস করা শুরু করলো। কিন্তু একদিন হযরতে মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ঘুরতে লাগলেন, ঘুরে ঘুরে যখন সাজরাতা ফাতাকুনা মিনাজ জালিমিন এই ফলের গাছের নিচে গেলেন, যা দেখতেছেন এত সুন্দর ফল গাছ দেখা যায়, এত সুন্দর ফল গাছ, এত সুন্দর ফল গাছ দেখা যায়। তিনি লেট করেন না, এই ফল গাছ থেকে গন্ধম ফল পারলেন, পেরে তিনি অর্ধেক খাইলেন, অর্ধেক আদম আলাইহিস সালাম রে খাওয়াইলেন। খাবানির পরে আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেছেন ফাযাল্লাহুমুশ শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা বিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়াম ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আমি বলেছিলাম তোমরা এই জান্নাতের ফল খাইতা না, তোমরা এই ফল খাওয়ার কারণে তোমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আজকে তোমরা এই জান্নাত থেকে তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও, এই দুনিয়ার মধ্যে তোমরা একজন একজনের শত্রু হয়ে গেছো। ফাযাল্লাহুমুশ শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা বিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়াম ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। যাও, তোমরা একজন একজনের শত্রু হয়ে গেছো, তোমরা আর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। আল্লাহ ধরেন না, ধরলে ছাড়েন না। আল্লাহ যাকে ধরেন ছাড় নাই, ইবলিসকে ধরেছেন ছাড় দেন নাই। আদম আলাইহিস সালামকে বলেছেন জান্নাতের গন্ধম ফল না খাওয়ার জন্য, খাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তখন একটা শহর ছিল, শ্রীলঙ্কা শহর। এই শহরের মধ্যে আদম সফিউল্লাহ চলে গেলেন। আর জিদ্দা শহরের মধ্যে সৌদি আরব, সেই শহরের মধ্যে মা হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম বন্ধু এই দুনিয়ার মধ্যে আসার পরে গো হযরত আদম আলাইহিস সালাম চোখের পানি মুবারক সেরে 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 কাঁদতে লাগলেন। এইদিকে মা হাওয়া আলাইহিস সালাম চোখের পানি মুবারক সেরে সেরে কাঁদতে লাগলেন। এইদিকে আদম আলাইহিস সালাম এই সূর্যের তাপে হযরত আদম আলাইহিস সালাম চেহারাটা কালো হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছিলেন, কিন্তু দুনিয়ার আসার পরে এই সূর্যের তাপে হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা কালো হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন সুন্দর আকৃতি দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর বানিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম চোখের পানি মুবারক সিরে সিরে কাঁদতে লাগলেন। ও কালাফুরের বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা সূর্যের তাপে কালো হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু আদম আলাইহিস সালামের কাছে চলে যাও, আর আদম আলাইহিস সালাম রে বলবে এই চন্দ্র মাসের 3টা রোজা রাখার জন্য, 13, 14, 15 এই 3টা রোজা রাখার জন্য। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তুমি চৌকের পানি মোবারক সেরে সেরে কাঁদতেছে, তার কারণ কি? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও আদম তোমার চেহারা আগের মতো সুন্দর হতে চাওনি? হ্যাঁ, আমার চেহারাটা যদি আগের মতন সুন্দর হয় ভালো, তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলে ও আদম তুমি একটা কাজ করতে হবে। ওই কাজটা কি? ওই কাজ হচ্ছে তুমি 3টা রোজা রাখবা, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা যদি রোজা রাখো তাহলে তোমার চেহারাটা আগের মতন সুন্দর হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যেই মাত্র চন্দ্র মাসের 13 তারিখ রোজা রাখলেন, রাখার পরে হযরত আদম আলাইহিস সালামের এই চেহারাটা আগের মতন 3 ভাগের 1 ভাগ ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ।
যেই মাত্র 14 তারিখ যেই মাত্র রোজাটা রাখলেন, রাখার পরে হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় অংশ আগের মতন সুন্দর হয়ে গেছে। শুধু তা নয়, 15 নম্বর রোজা যেই মাত্র রাখলেন, রাখার পরেই হযরত আদম আলাইহিস সালামের তৃতীয় অংশ আগের মতন সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ছেঁড়া ছিল, কালো হয়ে গিয়েছিল, কিন্তু এই 3টা রোজা রাখার কারণে আমি বলেছিলাম আলাল কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। এই আদম সফিউল্লাহর উপরে এই 3টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। আর এই আদম আলাইহিস সালাম এই 3টা রোজা রাখতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রতি মাসের এই 3টা রোজা ছিল হযরতে আদম আলাইহিস সালামের উপর ফরজ। শুধু তা নয়, হযরতে মূসা কারীমুল্লাহর উপরে 40টা রোজা ফরজ। কয়টা? 40টা। হযরতে মূসা কারীমুল্লাহ আগের যে রোজাগুলা ছিল, এই রোজাগুলার সেহরির কোনো নির্দিষ্ট ছিল না, ইফতারের কোনো নির্দিষ্ট ছিল না। একবার খাইতেন, খাওয়ার পরে সব রোজা রেখে দিতেন। যদি বলি সুবহানাল্লাহ। আর আমরা এমন একজন উম্মত পেয়েছি, যে উম্মত, আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমাদের নির্দিষ্ট সময় রয়েছে, আমাদের রোজা রাখার নির্দিষ্ট টাইম রয়েছে, ইফতারের সময় রয়েছে, সেহরির সময় রয়েছে। ঠিক না বেঠিক? এই রোজাটা রাখবেন। এই রোজা as-sawmu li wa ana asjibi, রোজা আমার জন্য, হাদিসে কুরসির মধ্যে এসেছে, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। এই রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর লোক রোজা রাখে না। বিপদ চলে আসলো রে, হায় রে, রোজাটা কেন রোজা মাস চলে আসলো। দেখবেন সরাসরি খায় বাজার হাটে গিয়ে, হোটেলের মধ্যে গিয়ে। কিন্তু এইদিকে একজন বিধর্মী, তিনি রমজান মাস আসার পরে রমজান মাসকে সম্মান করতেন। একদিন তিনি বাজারের রাস্তার দিকে সন্তানকে নিয়ে যাচ্ছেন। এই বিধর্মী লোক যাওয়ার পরে এই সন্তান যখন এই মুসলমানদের সামনে একটা খাবার খেয়ে, এই খাবার খাওয়ার পরে এই সন্তানের বাবা, বিধর্মী লোক এমনভাবে একটা থাপ্পড় মারছে। মারার পরে এই সন্তানটা বলে, বাবা আপনি আমাকে কেন মারলেন? আমরা তো বিধর্মী, আমরা তো রোজা রাখি না। রোজা না রাখলে কি হবে? এটা মুসলমান রমজান মাসে রোজা রাখবে, তুমি তাদের সামনে কিভাবে খাবে? এইদিকে বিধর্মী লোক সন্তানকে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার সঙ্গে কিতাবের মধ্যে দেখি এই সন্তানটা বাবাকে ডাক দিকে, বাবা তুমি তো দেখি খাবার খাও। এর দিকে বিধর্মী বলে, আমি যখন খাবার খাই আমি মুসলমানদের সামনে খাই নাই, আমি তাজিম করি, আমি এই রমজান মাসকে ইজ্জত করি। আমি যখন খাই আমি বাড়ির মধ্যে লুকাইয়া লুকাইয়ে খাই, আমি এই মুসলমানদের সামনে খাবার খাই না। এই বিধর্মী লোক কিছুদিন পরে মারা যায়। মারার পরে একজন বুজুর্গ তিনি স্বপ্ন দেখলেন। এই বুজুর্গটা স্বপ্ন দেখলেন, ওই ব্যক্তিটা রমজান মাসকে তাজিম করার কারণে, এই রমজান মাসকে সম্মান করার কারণে এই বিধর্মী জান্নাতি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বুজুর্গ লোক দেখতে পেলেন এই বিধর্মী জান্নাতের মধ্যে। জিজ্ঞাসা করলেন, তুমি জান্নাতে স্বপ্ন দেখলেন, তুমি জান্নাতের মধ্যে কেন, কিভাবে চলে গেলা? বলল, আমি জান্নাতের মধ্যে গিয়েছিলাম একটা কারণে, আমার নমাজ পড়তাম নাই, রোজা রাখি নাই, আমি ঈমান আনি নাই, আমি মুসলমান হই নাই, কিন্তু আমি একটা তাজিম করতাম। জিজ্ঞাসা করে বুজুর্গ এই লোক জিজ্ঞাসা করলো, কি তাজিম করো? তো আমি একটা তাজিম করতাম, প্রতি বছর রমজান মাস আসার পরে আমি রমজান মাসে মুসলমানদের সামনে আমি খাবার খাই না, আমি লুকিয়ে লুকিয়ে খাই। আর এই রমজান মাসকে আমি ইজ্জত করি। এই রমজান মাসকে ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর আমাদের সমাজে দেখবেন, আহারে আমরা রমজান মাসকে তাজিম করি না, এই রমজান মাসকে আমরা ইজ্জত করি না। রমজান মাসকে তাজিম করতে হবে, এই রমজান মাসকে সম্মান করতে হবে। এই রমজান মাস যারা রোজা রাখবে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টি আনন্দ? দুইটি আনন্দ।
একটি আনন্দ হচ্ছে ইফতারের সময়। তুমি ইফতার নিয়ে যখন, খাবার নিয়ে, আইটেম নিয়ে যখন বসবে, বসার পরে আল রব্বে কারিম রোজাদারের উপরে খুশি হয়ে যায়। যদি বললি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলেছিলা আমি মানব জাতি দুনিয়ার মধ্যে বানাতাম না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা বলেছিলা মানব জাতি এই দুনিয়ার মধ্যে বানাইতাম, দেখো আমার বান্দা কি করে। কই আল্লাহ, ফেরেশতা ডাক দি কই আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ আপনার বান্দা অপেক্ষা করে। কি আর অপেক্ষা করে? সময়ের অপেক্ষা করে, সময়ের নির্দিষ্ট অপেক্ষা করে, সময়ের আগে খায় নাই। আল্লাহ আপনাকে ভয় পায়, ইত্তাকুল্লাহ। আল্লাহ গো, বান্দা আপনার ভয় পায়, আল্লাহ, আল্লাহ আপনাকে ভয় পায়। তাহলে ফেরেশতা দেখো, আমি যা জানি তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা ফেরেশতা তা জানো। আর আরেকটা হচ্ছে রোজাদারের জন্য খুশি, দুইটা খুশি। আরেকটা হচ্ছে হাসরের ময়দানে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে কিন্তু নমাজের সওয়াব, হজের সওয়াব, খেদমতের সওয়াব, দান খয়রাতের সওয়াব সব কিছু ফেরেশতার মাধ্যমে দেই। আর আস-সাওমু লি ওয়া আনা আসজিবি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর রোজা আমার জন্য রেখেছো, কিন্তু এই ফেরেশতার মাধ্যমে সওয়াব দিব না, এই সওয়াবটা আমি রব্বে কারিম নিজেই দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাস রোজা রাখতাম না, ছাড়তাম। বেশি বেশি করে রোজা রাখবেন। রোজা রাখলে গুনাহ মাফ হয়। রোজা রাখলে কি হয়? মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের 2014 নম্বর হাদিস এসেছে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার বিগত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবেন না ছাড়বেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেক মানুষ রমজান মাসে সফর অবস্থায় থাকে। অনেক মানুষ দেখা যায় আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অনেক মানুষ দেখবেন সফর অবস্থায় থাকে কিন্তু রোজা রাখে না। সফর অবস্থায় যদি আপনি রোজা না রাখেন, জার্নিংয়ের জন্য 48 মাইল অতিক্রম করলে বলে মুসাফির, আর যে মুসাফির হয়ে যাবে তাদের উপরে রোজা ফরজ। ইচ্ছা করলে আপনি রোজা না রাখলে কোনো বাধা নেই, পরে কিন্তু এই রোজাটা আপনি আদায় করতে হবে। আর যারা অসুস্থ রয়েছে, অসুস্থর কারণে রোজা রাখতে পারেন নাই, তাহলে পরবর্তী যে রোজাটা মিস হয়ে যাবে এই রোজাটা রেখে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আর অনেক মানুষ রয়েছে, আমরা অনেক বৃদ্ধ রয়েছি, 2টা 3টা 4টা রোজা রাখার পরে দেখা যায় আর রোজা আমরা কি করি, রাখতে পারি না, কিন্তু কষ্টকর হয়ে যায়, অনেক গরমের জন্য কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা অর্ধেক দিন যাওয়ার পরে দেখা যায় আমাদের রোজা রাখা সম্ভব নয়। তাহলে আল্লাহ আরেকটা সিস্টেম করে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। তোমরা যদি রোজা রাখতে অক্ষম, তোমরা যদি রোজা রাখতে না পারো, তাহলে তোমরা একটা রোজার মিস হওয়ার কারণে ফিদয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে ফিদয়া দিতে হবে। ফিদয়া কি? ফিদয়া হচ্ছে এই মিসকিনটা 2 বেলা যেন খাবার পেট ভরে খেতে পারে। যদি বলি সুবহানাল্লাহ। এই দিকে লক্ষ্য রাখবেন, রমজান মাসে রোজা রাখবেন। রোজা আমরা কার জন্য রাখি? রমজানের রোজা আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, কুরবানি, জীবন মরণ সব কিছু রব্বে কারিমের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখবেন। রোজা রাখতে গুনাহ না সওয়াব? অনেক সওয়াব রয়েছে। আর আমাদের সমাজের মধ্যে দেখবেন আমাদের মা জননী অনেক কষ্ট করে। আমাদের বাস্তব জীবন্ত অ্যালার্ম হচ্ছে মা, ঠিক কিনা বলেন? আমরা অনেক অ্যালার্ম দেই, ঘরের মধ্যে অ্যালার্ম দেই, মোবাইলের মধ্যে অ্যালার্ম দেই। অ্যালার্ম দেওয়ার পরেও দেখা যায় আমরা সেহরির সময় আমরা উঠি না, বেশ কম হয়ে যায়। কিন্তু স্ত্রী ডাক দি কই, ও স্বামী আমার, ও আব্দুর রহিমের বাবা, ঘুম থেকে উঠো না, ঘুম থেকে উঠে যাও। না, আজকে রোজা রাখবো না, আজকে রোজা রাখবো না। যেই মাত্র বলবে দ্বিতীয়বার কিন্তু আর স্ত্রী যাবে। আর মা জননী দেখবেন এই সন্তানকে জীবন্ত একটা অ্যালার্ম, আমারও বাস্তব অ্যালার্ম, দরজার মধ্যে টুকা দেন। আম্মা দেখি এখন পর্যন্ত দরজার মধ্যে টুকা দেয়, কয় উঠোস না কেন রে সন্তান, উঠো না কেন, সেহরির সময় হয়ে গেছে, তুমি উঠো। একবার যখন ঘুমিয়ে বাম করট হয়ে গেছি, যখন আবার ডান করট হয়ে গেলাম, তখন আম্মায় দেখা যায়
দরজার মধ্যে টুঙ্কি দেয়, দরজার মধ্যে দেখা যায় আমাদেরকে ডাক দেয়, তখন দেখা যায় জীবন্ত আমাদের মা আমাদের জন্য একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পর্যন্ত তাকে। এরপরে কই রোজা রাখ, রোজা না রাখলে গুনাহগার করে রোজা রাখবেন। আর বেশি বেশি করে আপনারা চেষ্টা করবেন, আমরা কম হয় আমরা একজনকে ইফতার খাওয়াবো। ইফতার খাওয়ানি অনেক সওয়াব রয়েছে, নেকি রয়েছে। আপনি যে ইফতার করে যে সওয়াব পাবেন, আরেকজনকে যদি আপনি ইফতার খাওয়ান দ্বিগুণ সওয়াব পাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ইফতার খাওয়াবেন, ইফতার খাওয়া দেখবেন সুন্নত, সেহরি খাওয়া সুন্নত, সেহরি খাবেন আর ঠিক মতন আপনারা সুন্দরভাবে ইফতার করবেন। আর ইফতার আইটেম হচ্ছে আল্লাহ রসুল বলেছেন ইফতার কি দিয়ে আপনি শুরু করবেন। ইফতার দুইটা জিনিস দিয়ে শুরু। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব সাহাবী, আমরা তো খেজুর ক্রয় করার মতন আমাদের টাকা নাই, পয়সা নাই। নম্বর 1 আপনি খেজুর দিয়ে আপনি ইফতার করবেন। আর খেজুর যদি না থাকে নম্বর 2 আপনি পানি দিয়ে প্রথম ইফতার করবেন। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে দেখবেন সারা দিন আমরা যখন অনাহার থাকি, উপবাস থাকি, আমাদের একটা ক্যালসিয়াম চলে যায়। সায়েন্স বিজ্ঞানী দেখলো নবী কেন ইফতার দিয়ে, ইফতার কখন খেজুর দিয়ে কেন করতো। এই বিজ্ঞানিক, সায়েন্স বিজ্ঞানিক বলেছে যখন এই শরীর থেকে অনেক কিছু ক্ষয় হয়ে যায়, আর যখন খেজুর খাবেন, খেজুর দিয়ে ইফতার করবেন, 3টা খেজুর খাইবেন, তাহলে যে ক্ষয় শরীর থেকে বের হয়েছে সব খাবার হয়ে যায়। তুই বলিস। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সঠিকভাবে নমাজ এবং তারাবির রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।